এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। আপনারা যারা এখনো পেঁপে দিয়ে কামরাঙ্গা দিয়ে থালাটা খাননি অবশ্যই কিন্তু কাসুন্দি দিয়ে করে খাবেন, আর সাথে শুকনা মরিচ দিবেন, অনেক স্বাদ হবে কিন্তু, আর তেঁতুলও দিবেন। দেখুন বন্ধুরা কালারটা কিন্তু ভালো হয়েছে, খেতে অনেক ভালো হচ্ছে, আমি খেলাম। আপনারা কিন্তু বাসায় ভাবে ওদের ভাজি করে খাবেন। কেমন আছে ম্যাম? ভালো হয়েছে। তাই গরম ভাতের সাথে ডাল দিয়ে খেতে আরো ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ মি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আবার চলে আসলাম আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে ওলের ভাজি করব। আমাদেরই ওলের গাছ আছে, তো ওখান থেকে একটা ওল তুলে নিয়ে আসবো। যে দেখি হেরান বাবু চলো। আসো ভাইয়া। তো এখানে অনেক ওলের গাছ আছে, এখান থেকে একটা ওল তুলবো। কোনটা বড় হবে ম্যাম? বড় গাছ থেকে নেওয়া যাবে। তাই একটু বড় হলে ভাজিটা অনেক হবে। চলে আসো। ধীরে ধীরে আসো। রান বাবু পড়ে যাবে। তো এখান থেকে একটা ওল নেবো, একটা গাছ কাটি আগে। হ্যাঁ রান বাবু দূরে থাকো, তার মধ্যে অনেক মশা আছে। বড়িতে ভালো করে খড়ে লিও মিম। আর এই যে বন্ধুরা পাশাপাশি আমাদের অনেক গাছও আছে এখানে। রান বাবুর গাছ এগুলো তাই না? তোমার গাছ? এই যে এখানে আবার জগ ডালের গাছ আছে। রায়ন বাবু জগ ডাল খায় তাই না? তারপরে এখানে কোথার গাছ আছে, এগুলোকে অনেকে ধন্দল বলে। এখানে একটা ওল আছে, ওলটা অনেক বড়। ওরে সর্বনাশ, বিশাল হয়ে গেছে তো ছোট গাছের এত বড় ওল। কই দেখি ম্যাম কত বড়। ওরে আল্লাহ, সুন্দর সাইজ হয়েছে তো। সুন্দর ভাজি হয়ে যাবে আজকে। তাই তো। এটাও কিন্তু আমরা এখান থেকে ওল তুলে নিয়ে গরুর মাংস দিয়ে রান্না করে খাইছি, অনেক ভাবে রান্না করে খাইছি। তো আজকে ভাজি করব। চলো রায়ন বাবু চলো। লাফ মারো। ওলটাকে এখন সুন্দর করে ধুয়ে নেবো, কারণ অনেক ছাইয়ের মধ্যে ছিল ওলটা। ভালো করে ধুয়ে নাও, মা ছাই থাকে। হে খোরাটা নিয়ে আসো। যা দিক যা, এদিকে শিয়াল থাকে, এদিকে সব হাঁস চলে আসছে। যা দিক যা। তো বন্ধুরা ওলটাকে সুন্দর করে ধুয়ে নিয়ে চলে আসলাম। আর ওল কাটার আগে আমি হাতে পলিথিন বেঁধে নিয়েছি, কারণ অনেক দিন ধরে ওল খাওয়া হয়নি। এই ওলটা যদি মুখ চুলকায়, এই কারণে হাতও চুলকাবে কাটার সময়, এই কারণে আগে পলিথিন বেঁধে নিয়েছি। এখন আগে চামড়াগুলো ছিঁড়ে নেবো। মধ্যে আগে একটা ভাগ দিয়ে দিচ্ছি। পাকিয়ে গেছে নাকি মিম? দেখো তো অনেক সুন্দর কালার হয়েছে। দেবনি সাবান দেবো নিলাম। সুন্দর সাইজ হয়েছে ওলটার মিম। হ্যাঁ তো বন্ধুরা আজকে কিন্তু ওল কোনো কিছু দিয়ে
রান্না করব না, শুধু ভাজি রান্না করব। আর যেভাবে ভাজি করবো এভাবে যদি আপনারাও ভাজি করেন তাহলে দেখবেন গরুর মাংসের থেকেও কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর তার সাথে পাতলা ডালও রান্না করব। বন্ধুরা, গত বছর আমরা একটা ওল দিয়ে গরুর মাংস রান্না করেছিলাম এবং সেই ভিডিওটা অনেক সুন্দর হয়েছিল। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি একবার হলে দেখে আসবেন। গরুর মাংস দিয়ে ওল রান্না। আয় 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 আয়, কি করছেন ভাইয়া? নাচানাচি করতেছে বাবু। হাই ডাফেন। হাঁস করে বাবু, হাঁস কই? হাঁস কোথায় রেহান? মিম আর একটা ওল তুললে একদিন গরুর মাংস দিয়ে আবার রান্না করা লাগবে। হ্যাঁ, আরেকদিন রান্না করব। গত বছরের মতো আবার আরেকদিন সুন্দর করে রান্না করা লাগবে। গত বছরের রান্নাটা খুব সুন্দর হয়েছিল। মিম যেভাবে প্রস্তুতি লিছে তো জীবনে তো হাতে কোনো কিছু সমস্যা হবে না। না। তো আমার ওলের চামড়া ছিলা হয়ে গিয়েছে, আর এটা আমি সুন্দর করে সাইজ করতে পারবো না। আম্মা একেবারে সুন্দর বড় বড় করে সাইজ করে নেবে, তো আমি ছেড়ে দিচ্ছি, আম্মা সাইজ করবে। আজকের ভিডিওটি কিন্তু অনেক সুন্দর হবে। আপনারা অবশ্যই অবশ্যই এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিবেন, আর ভিডিওটি কিন্তু না সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, ওদিকে আম্মু সব কিছু সাইজ করে কেটে নিচ্ছে ওলগুলো। আর এখন আমি ভাজা করব পেঁপে আর কামরাঙ্গার, তেঁতুল দিয়ে, শুকনা মরিচ, কাসন্দি, তারপর মরিচের গুঁড়া, লবণ সব কিছু নিয়েছি। রাহান এখনই খাওয়ার জন্য কিরকম করতেছে দেখো। রাহান ভালো। অনেক সুন্দর আছে। কি কি দেওয়া আছে মিমের মধ্যে? এখানে পেঁপে আছে, কামরাঙ্গা আছে, তেঁতুল আছে, কাসন্দি, তারপরে শুকনা মরিচ আছে, লবণ, মরিচের গুঁড়া। কেমন আছে রাহান বাবু? ভালো হইতে সুন্দর। তুমি খাবে। এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। আপনারা যারা এখনো পেঁপে দিয়ে কামরাঙ্গা দিয়ে থালাটা খাননি অবশ্যই কিন্তু কাসুন্দি দিয়ে করে খাবেন। আর সাথে শুকনা মরিচ দিবেন, অনেক স্বাদ হবে কিন্তু। আর তেঁতুলও দিবেন। জামির খাবো, তাই আমার জামিরটা কাটছে। কালারটা কিন্তু অনেক সুন্দর জামিরের, বোঝা যাচ্ছে। খেতে এখন কেমন হবে? আর সাথে এগুলো কি হবে মিম? আলু হলো আলু আর কচু, এগুলো সিদ্ধ করব, দিয়ে ভর্তা করব দুপুরে গরম ভাতের সাথে। ডাল ভর্তা খেতে ভালো লাগবে। ইয়াম্মি ইয়াম্মি হ্যাঁ হ্যাঁ, দিবে, সবাইকে দিবে। ইয়াম্মি। ওগুলো হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর তার সাথে কিছু বাঁশের পাতাও দিয়েছি, তাহলে আর মুখ নেবে না ভাজিটা। আর এদিকে ডালও সব কিছু দিয়ে সিদ্ধ করে ঘুটে রেখে দিয়েছি। সিদ্ধ করে রাখা ওলগুলোতে এখন মশলা বাটা দিয়ে দিচ্ছে, কাঁচা মরিচ বাটা, সব রকমের মশলা বাটা দিয়ে দিয়েছে। ওল ভাজি করার জন্য তেল দিয়ে দিয়েছে, তেলগুলো গরম হয়ে গেলে মেখে রাখা ওলগুলো দিয়ে দিবে। তেল গরম হয়ে গিয়েছে, এবার একে একে মেখে রাখা ওলগুলো দিয়ে দিচ্ছে। এগুলো সব এখন একে একে ভাজি করে নেবে। ওলের ভাজি করা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছে। আর এভাবে একে একে সব ওলগুলো ভাজি করে নেবে। মাছ ভাজির মতো মিম। হ্যাঁ, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। দেখুন বন্ধুরা, কালারটাও কিন্তু ভালো আছে, আর খেতেও অনেক ভালো লাগছে। আমি একটু খেলাম। তো আপনারাও কিন্তু বাসায় এভাবে ওলে ভাজি করে খাবেন। কেমন আছে মিম? খুবই ভালো হয়েছে। তাই গরম ভাতের সাথে ডাল দিয়ে খেতে আরো ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই কিন্তু ওলে ভাবে ভাজি করে খাবেন, কারণ আপনারা ভিডিওটাই দেখতে পাচ্ছেন কিন্তু স্বাদ বুঝতে পারছেন না। অনেক সুন্দর কিন্তু স্বাদ হয়েছে। বুটমুড়ি হ্যাঁ।
ধরে নাও খাও। আমি পরে খাম, তুমি খাও আগে। আমলান কেমন লাগছে মুড়ি খেতে? ভালো। বাসায় বুট রান্না করছিলাম, তো সকালে চানাচুর দিয়ে বুট দিয়ে খাইছি, এখন আর একটু খেয়ে নিচ্ছি। এবার ওল ভাজি দিয়ে হুম, মাথায় নষ্ট তো মিম, একদিকে বুট একদিকে ওল ভাজি। ওলের ভাজি করা হয়ে গিয়েছে, আর এবার ডাল দিয়ে দিল। এই ডালগুলোর বলক উঠলে তেল মারে দিবে ডালে। ডাল তো সব রকমের মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছিল। ডাল হয়ে গেছে, শুধু এখন লবণ দেখে নামিয়ে নেবো আর তেল মেরে দেবো। আর একটু লবণ লাগবে। হয়তো গেছে নাকি মিম? তেল আনি করে দেওয়ার জন্য তেল দিয়ে দিলাম, পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। এই বাগার দেওয়ার পরে ডাল রান্নাও হয়ে যাবে, আর রান্না বান্না আজকের এখানে শেষ। তো ওলের ভাজি আর এই ডাল, এই দুইটা রেসিপি আপনাদের আজকে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখন একটু গোটা জিরা দিয়ে দেবো। ডালে তেল মারে দেওয়ার সময় রসুন কুচি আর গোটা জিরা দিলে বেশ খেতে ভালো লাগে। এই দুটা কিন্তু দেওয়াই লাগবে, এগুলো আর একটু বাদামি বাদামি কালার হবে। তেলানি করা হয়ে গেছে, এগুলো আবার ডালের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সবার দাওয়াত দাও। আপনাদের সবার দাওয়াত থাকলো।